আগামী ৩০ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ সময় প্রশ্ন ফাঁস কিংবা উত্তর সরবরাহে কেউ জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। জানান ২০২৬ সালে নতুন কারিকুলামে ২ বিষয়ে অকৃতকার্যরাও ভর্তি হতে পারবে একাদশে। আনোয়ার হোসেনের রিপোর্ট। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকালে সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। জানান, এবার সারা দেশে ১৪,৫০,৭৯০ জন পরীক্ষার্থী ৯,১৬৯ শিক্ষা প্রতিষ্ঠানের ২,৬৫৮ কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিবে, যা গতবারের চেয়ে পরীক্ষার্থী ৯১,৪৪৮ জন বেড়েছে। আমাদের ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১,৪৪৮ জন। প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৯৪টি এবং মোট কেন্দ্রের সংখ্যা বেড়েছে ৬৭টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব এবং এই কাজে তৎপর চক্রগুলোর বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে উল্লেখ করে তিনি জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যেমন পরীক্ষার্থী, কক্ষ পর্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে কোচিং সেন্টার। জানান, বন্যা কবলিত অঞ্চলে নেওয়া হবে না পরীক্ষা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।